আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের রেসিপিতে দেখাবো কিভাবে খুব সহজেই ওভেনে পারফেক্ট স্পঞ্জ কেক তৈরি করা যায়। কেকটি হবে একদম নরম তুলতুলে। চলুন শুরু করা যাক। প্রথমে আমি নিয়েছি 4টে ডিম। এখন ডিমের সাদা অংশ থেকে কুসুমগুলো আলাদা করে নিব। এখন ডিমের সাদা অংশটা একটি হুইস্ক দিয়ে ভালোভাবে ফোম করে নিব। এখন আমি এখানে নিয়েছি 250 গ্রাম চিনি। আমি চিনিগুলো একসাথে দিব না, অল্প অল্প করে দিয়ে ভালোভাবে বিট করে নিব। চিনি দেওয়ার পরে মিশ্রণটি এখন সুন্দরভাবে ক্রিমের মতো হয়ে এসেছে। এখন আমি দিয়ে দিচ্ছি আলাদা করে রাখা কুসুমগুলো। আবারও হালকা করে কুসুমগুলো মিশিয়ে নিব। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 2-3 ফোঁটা ভ্যানিলা এসেন্স, 1 চিমটি লবণ, এখন আমি শুকনা উপকরণগুলো চেলে নেব। দিয়ে দিচ্ছি 250 গ্রাম আটা। এখন আমি এখান থেকে 1 টেবিল চামচ আটা উঠিয়ে নিয়ে 1 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিব। সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার। এখন সুন্দর করে সবগুলো উপকরণ একসাথে চেলে নেব। এখন শুকনা উপকরণগুলো অল্প অল্প করে মিশিয়ে নিতে হবে।
এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 60 ml তেল। তেলটা হালকা করে আবারও ভালোভাবে মিশিয়ে নিব। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বাদাম কুচি। এখন আমার সুন্দরভাবে ব্যাটারটি তৈরি হয়ে গিয়েছে। এখন মোল্ডে হালকা করে তেল ব্রাশ করে নিব। তেল ব্রাশ করার পরে এখন আমি বেকিং পেপারটা দিয়ে দিচ্ছি। এখন আমি ব্যাটারটি মোল্ডে ঢেলে দিচ্ছি। এরপর আমি উপরে কিছু বাদাম দিয়ে দিচ্ছি। এখন ভালোভাবে জাকিয়ে নিব যেন ব্যাটারটি সুন্দরভাবে বসে যায়। আমি ওভেনটি আগে থেকে প্রি হিট করে রেখেছি। এখন 180 ডিগ্রি তাপমাত্রায় 35 মিনিটের জন্য কেকটি বেক করে নেব। পঁয়ত্রিশ মিনিট পর কেকটি চেক করে নিয়েছি একটি কাঠি দিয়ে। এখন আমার কেকটি সম্পূর্ণভাবে তৈরি হয়ে গিয়েছে। একদম নরম তুলতুলে স্পঞ্জি হয়েছে কেকটি। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিন। এভাবে আরও সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।